ওই গণভোট যদি ব্যর্থ হয়ে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনারা 91 সালের পরে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে, শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এইভাবে থাকতে চাই না, আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। 24-এর একটা চমৎকার স্লোগান ছিল আমাদের সন্তানদের, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না, এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর। এই জুলাইকেও ধামা চাপা দেওয়ার জন্য কত কসরত, এইটা ওইটা। 71 সাল অবশ্যই এটি আমাদের গর্বের, এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন? 71 থাকবে 71-এর মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে, সে শহীদ হোক আর গাজী হোক। 24 নিয়ে কোনো অবহেলাই জাতি বরদাস্ত করবে না। 24-এর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা জুলাই স্মৃতি জাদুঘর, এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে। ওয়াদা করা হয়েছে আগামী 5 তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। সেই ভিজিটে নাহিদ ইসলামও ছিলেন, আমিও ছিলাম, আর ওই সংসদের অবৈতনিক শিক্ষকও ছিলেন। আমরা যদি এবার গিয়ে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়েছে, আমরা আবার গর্জন করব, আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। যদি কোনো ঐতিহ্য গায়েব করা হয়ে থাকে, 16 আনা তাদের কাছ থেকে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলেও আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠব ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর 5-7 হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এইটা ফ্যামিলি কার্ডে দিবেন 2500, দাম বাড়িয়েছেন 5000। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করব ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি? তৈরি? প্রস্তুত?
যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াইয়ের পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে দলে দলে লোকজন ভিড় করছেন বরিশাল নগরীতে, আর তাদের মুখে উচ্চারিত হচ্ছে একটাই স্লোগান, আল্লাহু আকবার। কতজন আছেন? কতজন আছেন? এটা এক্সাক্ট আমি বলতে পারবো না। অসংখ্য। একটা লঞ্চ নিয়ে আছেন? না, 3টা লঞ্চ নিয়ে আসছেন। 3টা লঞ্চ। এছাড়াও আরো ছোট ছোট ট্রলার আছে। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না? এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত 11 দলীয় এই বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম ছাড়াও জামাত ইসলামের শীর্ষ নেতারা এতে বক্তব্য রাখেন। আর এই নেতাদের অধিকাংশের মুখেই ছিল বরিশাল অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি দেওয়া। 6 লেনের মহাসড়ক, ভোলা থেকে পাইপলাইনে গ্যাস এবং ভোলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ছিল সকলের একান্ত দাবি। আর সব দাবিকে ছাপিয়ে ওঠে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনকি ঢাকায় মহাসমাবেশ করে এই দাবি বাস্তবায়নের হুমকি দিল 11 দলীয় ঐক্য। সেজন্য এই সমাবেশ থেকে সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানানো হয়। বরিশাল নদীবন্দর এলাকা থেকে আরিফ আহমেদ, বাংলার চিঠি, বরিশাল।